মরিলে কান্দিস না আমার দাইরে জাদুধর মরিলে কান্দিস না আমার মরিলে কান্দিস না আমার দাইরে জাদুধর মরিলে কান্দিস না আমার একটি শোক সংবাদ সরকার পাড়া নিবাসী জনাব একে চৌধুরী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের প্রতি শ্রদ্ধা জানাতে ও শেষ কৃত্যে দলে দলে যোগদান করুন। শোক সংবাদ মরিলে কান্দিস না আমার দাইরে জাদুধর মরিলে কান্দিস না আমার তোর বাবার জন্য দোয়া কর, মাথা কামনা কর বাবা। কান্না করলে মৃত ব্যক্তির কষ্ট হয়, কান্নাকাটি করিস না বাবা। কাঁদিস না ভাই, কাঁদিস না। মরিলে কাঁদিস না আমার জাদুধর মরিলে কান্দিস না আমার এভাবে চোখের জলে ভূপাসী স্বজনদের মায়ার বাঁধন ছিন্ন করে বিদায় নেয় একে চৌধুরী। আপনজন আত্মীয় স্বজন যখন তাকে কবর দিয়ে আপনজন যখন চলে যায় তার জন্য দোয়া করি, আপনজন যখন চলে যায় তারপর শুরু হয় দুনিয়ার পরবর্তী জীবন। কেমন আছে ওই কবর দেশে? চলুন আমরা আপনাদের নিয়ে যাই সেই আশঙ্কার ভয়ের কঠিন মুহূর্ত। হে আমার পরম প্রিয় বন্ধু, এক নতুন মেহমান এসেছে তার রবের কাছে। চলো আমার সাথী, চলো। আল্লাহর বান্দা, আল্লাহর নামে জীবিত হও। হে আল্লাহর বান্দা, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও। কে তোমরা? কে আমার ঘুম ভাঙালো? তোমরা কারা? আমি এখানে কেন? আমার কি হয়েছে? আমাকে ভয় লাগছে কেন? ভয় পেও না হে আদম সন্তান, আমরা তোমার প্রতিপালক মহান রবের প্রতিনিধি। তুমি দুনিয়ার সফর শেষ করে তোমার মাবুদের ডাকে
সাড়া দিয়ে এসেছো, আমরা তার পয়গাম নিয়ে এসেছি। তোমরা কারা? তোমরা কিসের পয়গাম নিয়ে এসেছো? তোমরা তোমরা কোন রবের কথা বলছো? আমি তো কোনো রব চিনি না। বলো বলো হে আল্লাহর বান্দা, বলো কে তোমার রব, কে তোমার পালন কর্তা, কে তোমার সৃষ্টিকর্তা, তুমি বলো। তোমরা এসব কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার তো কোনো সৃষ্টিকর্তা ছিল না। আমি ছিলাম স্রষ্টাকে অবিশ্বাসকারী। আমি তো নিজেকে স্রষ্টা মনে করতাম। হে আমার আজাদের ফেরেশতা প্রিয় বন্ধু, এ তো দুনিয়ার সেই সকল মানুষের একজন যারা আল্লাহর দুনিয়ায় আল্লাহর কর্তৃত্বকে অস্বীকার করে ও শান্তির আগুন জ্বালিয়েছে, ও রবকে অস্বীকার করেছে। সৃষ্টি করেছে ওর যে রব, তাকে সে মানে না। চিনিয়ে দাও, চিনিয়ে দাও। আল্লাহর এই গোলামকে আমরা আবার জীবিত করব। হে আল্লাহর বান্দা, আল্লাহর নামে জীবিত হও। হে আল্লাহর বান্দা, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হে আদম সন্তান, তোমার দ্বিতীয় প্রশ্নের জন্য প্রস্তুত হও। বল বল, কে তোমার নবী ছিল, কে ছিল তোমার পথ প্রদর্শক, কে ছিল তোমার নেতা? বলো হে আদম সন্তান, কে ছিল তোমার রাসূল? তুমি বলো। তোমরা এসব কি বলছো? আমি তো নিজেকে একজন নেতা মনে করতাম। আমার দুনিয়াতে অনেক ক্ষমতা ছিল। আমার অনেক বড় ক্ষমতা ছিল। তোমরা কোন নেতার কথা বলছো? হে আমার আযাবের ফেরেশতা বন্ধু, তুমি প্রস্তুত হও। এ তো দুনিয়াতে ফিতনা সৃষ্টিকারী ও শান্তির আগুন জ্বালানো এক মানব। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে ওকে ওর পুরস্কার বুঝিয়ে দাও। হে আল্লাহর প্রিয় বান্দা, হে আল্লাহর গোলাম, ও হে আদম সন্তান, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত হও, আল্লাহর নামে জীবিত আমাকে বাঁচাও, আমি তোমাদের পায়ে ধরে ওকে বাঁচাও। আমার গলা শুকিয়ে যাচ্ছে, একটু পানি দাও, একটু পানি দাও। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। হে আমার বন্ধু, ওকে জাহান্নামের রক্তপুষ মিশ্রিত পানি পান করিয়ে দাও। তোমার এই চিৎকার দুনিয়াতে আর পৌঁছাবে না।
আর কেউ তোমাকে বাঁচাতে কবরে আসবে না। হে আদম সন্তান, জেগে ওঠো, জেগে ওঠো, জেগে ওঠো আদম সন্তান। আমাকে বাঁচাও, তোমাদের পায়ে ধরে আমাকে ছেড়ে দাও, আমাকে মাফ করে দাও। তোমার তৃতীয় প্রশ্নের জন্য প্রস্তুত হও। বলো, বলো হে আদম সন্তান, তোমার জীবন বিধান কি ছিল? কি ছিল তোমার ধর্ম? কোন পথ তুমি অনুসরণ করেছ? বলো হে আদম সন্তান, তোমার দিন কি ছিল? তোমরা তোমরা কোন দিনের কথা বলতেছো? আমি তো কোনো দিন মানিনি, আমি তো ছিলাম নাস্তিক, আমি কোনো ধর্ম করিনি। হে আমার বন্ধু, এ তো আল্লাহর দুশমন, রাসূলের দুশমন। আল্লাহর দিনকে অস্বীকারী তাকে টানতে টানতে জাহান্নামে, জাহান্নামের শেষ ঠিকানা। আমি আর এর সঙ্গে থাকতে শুরু করবো না। আমাকে ছেড়ে দাও, আমি আমলে করবো না, আমাকে মারতে দাও। আমি কেন বলি, আমাকে ছেড়ে দাও। হবে ঘরে হোনা কেন বান্ধ দালাল ঘর? একদিন মাটি বিতলে হবে ঘরে হোনা লাইট প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ওরা যাবে সবে যাবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব মাতা পিতা তারা শুধু দিবে তোমায় মন এলো ওরা কেন বাঁধো রে মন আমার, কেন বাঁধো একদিন মাটির ভিতরে হবে ঘর রে মন আমার, কেন বাঁধো ঘর রে মন আমার, কেন বাঁধো। সম্মানিত উপস্থিতি, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান? কেমন লাগছে বলেন? যারা কথা বলতেছেন না তাদের নিশ্চয়ই ভালো লাগে না। ভালো লাগছে? সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের